আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গত ক্লাস যেটা করছিলাম লাস্ট ক্লাস সেটাতে হচ্ছে আমরা একটা গরু ড্রয়িং করছিলাম। তো আজকে আমরা সেই গরুটাকে অ্যানিমেশন করব। তো এইজন্য ১ম এ আমরা হচ্ছে কাইনমাস্টার এ চলে আসব। তো এখানে দেখেন আমি হচ্ছে কাইনমাস্টার এ চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা কি করব? ১ম এ একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিব। তো গ্রিন স্ক্রিন নেওয়ার জন্য আপনারা দেখেন এখানে গ্রিন স্ক্রিন নেওয়ার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা গ্যালারি থেকে আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসব। এই যে আমাদের এখানে গ্রিন স্ক্রিনটা আছে আমরা এটা হচ্ছে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পরে এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আমরা কি করব আমাদের যে গরুর ক্যারেক্টারটা আছে মানে গরুটা আমরা যেটা ড্রয়িং করছি সেটা এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব এখান থেকে লেয়ার অপশনে। আচ্ছা এখানে লেয়ার অপশনে আসার পরে আমরা এখন এখানে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে গরুর ইমেজটা আমরা ড্রয়িং করছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। দেখেন এখানে হচ্ছে আমার গরুর বডি হচ্ছে আমার এটা লাস্ট যেটা আমি সেভ করছি এখানে এইটা এখানে নিয়ে আসলাম। তারপরে যেটা নিব তারপরে আমরা মাথা নিব এখান থেকে। আমরা মাথাও নিলাম। তারপরে আমরা যেটা করতে পারি এখান থেকে হচ্ছে আমাদের ৪ টা পা আছে না? তো আমরা হচ্ছে একে, একে করে ৪ টা পায়ে এখানে করব। তো এখানে দেখেন আমার এই ২ টা পা হচ্ছে পিছনের, এই ২ টা পা হচ্ছে আমার পিছনের পা। আর এই ২ টা পা হচ্ছে আমার সামনের পা। তো আমরা হচ্ছে ১ম এ কি করব এখান থেকে পিছনের যে পাটা আছে আমরা এটিকে এখানে ইনপুট করব। তারপরে আমরা লেজটা দেই। এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এভাবে সিকোয়েন্সটা নিচ্ছি। তারপরে আমরা কি করব এখান থেকে আমরা সামনের পা দুটো দিয়ে দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমাদের গরুটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা গরুর মাথা আ অ্যানিমেশন করি নাই, তাই না? তো আজকে হচ্ছে আমরা গরুর মাথা তো আমাদের তৈরি আছে। শুধু এখানে আপনার চোখটা করলে হবে। আমরা যদি সময় পাই গরুটা হাঁটার পরে যদি করতে পারি তাহলে হচ্ছে আপনাদের এখানে দেখিয়ে দিব কিভাবে এটা করবেন। হ্যাঁ, আমরা যেহেতু আইব্লিং এর আগেও দেখছি সেম আপনার আইব্লিং হচ্ছে প্রত্যেকটা আইব্লিং হচ্ছে সেম। আপনি এখানে যদি বুঝেন তাহলে জিনিসটা কিন্তু একই ধরনের সবকিছু। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আমি একটু জুম করি এখানে। প্রত্যেকটা লেয়ারকে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে দিব। দেখেন এখান থেকে হচ্ছে আপনি যদি ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে যাওয়ার পরে একটু নিচে দেখবেন একবারে লাস্টে এখানে হচ্ছে ফুল স্ক্রিনের আপনার ফিলের একটা ছবি আছে সেটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন। আচ্ছা এখানে ফুল স্ক্রিন করে দিলে হচ্ছে আরেকটা জিনিস আমরা এখানে হচ্ছে গরু যখন ড্রয়িং করছিলাম তখন হচ্ছে আর্টবোর্ডটা নিয়েছিলাম আমরা কত সাইজের, হ্যাঁ? আপনার ১২৮০ বাই ৭২০ নিয়ে হচ্ছে আমরা গরু ড্রয়িং করছি। যার কারণে দেখেন এখন কিন্তু এখানে আমরা স্কোয়ার সাইজ নিছি না? এখানে কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে আর্টবোর্ডটা এখান থেকে চেঞ্জ করে নেই। আমরা ব্যাগে আসি। আসার পরে নতুন আরেকটা প্রজেক্ট নেই এখান থেকে। আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিব। আমরা কত? এই যে দেখেন ১৬:৯ যেটা আছে না? এটা হচ্ছে ১২৮০ বাই ৭২০। তো আমরা হচ্ছে এই আর্টবোর্ড যেটা আছে আমরা এটা নিব। মানে আপনার পিক্সেল বা রেজোলিউশন যাই বলেন না কেন স্ক্রিন সাইজ আমরা এটা নিব। এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ চাপ দিব। ক্রিয়েট এ চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে ১ম এ কি করব? আমাদের এখান থেকে যে গ্রিন স্ক্রিনটা আছে আমরা গ্রিন স্ক্রিনটা নিয়ে নিব। আমাদের এই যে গ্রিন স্ক্রিনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আচ্ছা আমরা গ্রিন স্ক্রিনটাকে ১ম এ এখান থেকে সাইজ করে ফেলি, তাই না? কত সেকেন্ড? আমরা ২ সেকেন্ড নিব এখানে। আমি একটু জুম করি এটাকে। জুম করলে আপনার হচ্ছে এই সেকেন্ড গুলা মানে ইগুলা নিতে আপনার সুবিধা হবে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব ২ সেকেন্ড দেখেন এই যে কত ২ সেকেন্ডের বেশি হয়ে গেছে। আমরা আরেকটু পিছনে আসি। এই যে এখন কিন্তু আমার এখানে ২ সেকেন্ড আছে। তো আমি এখান থেকে কি করতে পারি? রাইট ট্রিম করতে পারি। ট্রিম রাইট করে দিলে দেখবেন আমার এটা হচ্ছে কেটে যাবে। তার মানে আমার এখানে টোটাল কত সেকেন্ড আছে? ২ সেকেন্ড। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব? আমাদের যে এই ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার বলতে হচ্ছে গরু যেটা আছে আমরা এখানে ইনপুট করব। তো এখানে আমরা লেয়ার অপশনে চলে যাব।
যাওয়ার পরে আমরা মিডিয়াতে যদি যাই, যে এখান থেকে হচ্ছে অলে চলে যাব। যাওয়ার পর আমরা এখন এখান থেকে আমাদের যে গরুর ছবিটা ড্রয়িং করা আছে, সেটা কি করব আমরা এখান থেকে ইনপুট করে দিব। তো এখানে দেখেন আমার হচ্ছে এই যে গরুর বডিটা প্রথমে নিলাম, তারপরে আমরা হচ্ছে মাথাটা নিব, এরপরে আমরা হচ্ছে কি নিব, 2টা পা নিব। হ্যাঁ, পিছনের 2টা আমরা পা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে লেজটা নিব, তারপরে এখান থেকে আমাদের এই 2টা পা আমরা নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে দেখি, আচ্ছা, এখানে যদি আমরা গ্রিন স্ক্রিনটাকে দেখি, গ্রিন স্ক্রিনটা হচ্ছে আমার স্কোয়ার সাইজের। তো আপনাদের এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি যদি এই ইয়াতে ক্লিক করি, দেখেন আমার ৮ বুট কিন্তু এই যে এই পর্যন্ত দেখাচ্ছে, তাই না? আর আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু আপনার, এটাকে যদি আমরা একটু এখান থেকে ইয়াতে যাই, আচ্ছা, আমাদের এটা হচ্ছে আপনার করাই ছিল, মানে এই সাইজেরই করা ছিল, যার কারণে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা এরকমই আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ইয়েতে যাই, পিক্সেল লেভে যাই। আমরা হচ্ছে পিক্সেল ল্যাবে আমাদের যে 1280 বাই 720 সাইজটা আছে, সেই মানে সাইজ অনুযায়ী আমরা একটা ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে আপনি দেখেন এই যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে যদি আমরা যাই, এখানে কত 1280 বাই 720 এটা আমরা নিব। এই যে আপনার ইউটিউব থাম্বনেল সাইজ যেটা আছে না, 16:9, এটা আমরা সিলেক্ট করে দিব রেশিও। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমার এই এটা আর্টবোর্ডটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি কালারে যাই, এখানে আপনি ডান পাশে যাবেন, ডান পাশে যাওয়ার পরে দেখবেন এখানে কালার অপশন আছে, সরি, আচ্ছা, কালার অপশন আগে আসবে না আপনার, এখানে আমরা তো কিছু ইনপুট করি নাই, তার আমরা হচ্ছে এখান থেকে শেপ নিতে পারি। হ্যাঁ, তো আমরা দেখেন এই যে একটা শেপ এখান থেকে কি করব, নিয়ে নিলাম। এই শেপটাকে হচ্ছে আমাদের যে স্ক্রিনটা আছে সে অনুযায়ী আমরা করে দিলাম। করে দেওয়ার পরে শেপের কালারটাকে আমরা কি করব, এখান থেকে সবুজ কালার করে দিব। নিচে যাই, নিচে দেখেন এখানে কালার আছে, তো আমরা হচ্ছে এই যে গ্রিন কালার যেটা আছে, এটা আমরা এখান থেকে করে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে এখানে প্লাস আইকনে গিয়ে এই কালারটাকে আরেকটু ডিপও করতে পারেন। এখানে আমরা যদি এই কালারটা নেই, ওকে করে দিই, দেখেন এখন কিন্তু আমার একটা গ্রিন স্ক্রিন তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এক্সপোর্ট করি। হ্যাঁ, এক্সপোর্ট ইমেজে যাই, এক্সপোর্ট ইমেজে যাওয়ার পরে আমাদের এটা জেপিজি ফরম্যাটে করব। হ্যাঁ, নো ট্রান্সফার। এখানে যদি আপনি যান, আমরা হচ্ছে পিএনজিতে করব না। পিএনজিতে মানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমরা কি করব, এটাকে জেপিজিতে হচ্ছে সেভ করে নিব। করার পরে আমরা যদি এখন এখানে নিচে হচ্ছে এই যে এখানে আলট্রা দিয়ে যে কোনো আপনার ভেরি হাই যেটা আছে এটাও দিতে পারেন, অথবা আলট্রা দিয়েও সেভ করতে পারেন, যেহেতু এটা গ্রিন স্ক্রিন থাকবে। তারপরে আমরা সেভ টু গ্যালারি করে দিলাম এটা। তো এটা হচ্ছে আমাদের Give এখন Nagai. এখানে একটা অ্যাড Are করতে হবে। give হ্যাঁ, এখন আমরা Nagai. আলট্রা দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডটা শেষ, তারপরে আমরা এটাকে হচ্ছে ক্লোজ করে দিই, এটা আমাদের আর প্রয়োজন নাই। আমরা এটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার কোথায়, আমরা চলে যাব হচ্ছে আপনার কাইনমাস্টারে। আমরা কাইনমাস্টারে আসার পরে এখন আমাদের এই এটা আবার প্রথম থেকে নিতে হবে, আরেকটা নতুন প্রজেক্ট নিতে হবে। এই জন্য আমরা হচ্ছে ব্যাগে চলে যাই। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট প্রজেক্ট, এই যে ক্রিয়েট নিউ এ চাপ দিব। নেওয়ার পরে আমরা এখন এই সাইজটা নিব। হ্যাঁ, এই সাইজটা হচ্ছে আপনার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখন হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন যেটা আমরা তৈরি করলাম, এটা হচ্ছে প্রথমে ইনপুট করব। তো আমাদের গ্রিন স্ক্রিনটা এখানে ইনপুট করার পরে আমরা এটাকে কি করব, 2 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো 2 সেকেন্ড এখানে আমি যাই একটু ডান দিকে, দেখেন এখানে হচ্ছে 2 সেকেন্ড করব আমরা এটাকে। এই যে আমার 2 সেকেন্ড হয়ে গেছে। তো যাই হোক, হওয়ার পরে আমরা এখন এখানে কি করব, টিম রাইট করে দিব। টিম রাইট করে দিলে দেখবেন এটা হচ্ছে চলে গেছে বাকি অংশটুকু। এখন আমাদের এখানে 2 সেকেন্ড আছে, আমরা কি করব, এখানে মিডিয়া থেকে ফাইলগুলো ইনপুট করব। আমাদের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার ফাইলগুলো আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য এখানে অলে চলে আসলাম। আসার পরে আমার নিচে যে কি ক্যারেক্টারগুলো যেখানে আছে, এই যে এখানে গরুর যে আপনার প্রথমে বডিটা নিব আমরা, বডিটা নিলাম। আচ্ছা, দেখি এখন ঠিক আছে কিনা আমরা আগে, হ্যাঁ, এখন দেখেন
আপনার এই যে এখন কিন্তু সবকিছুই ঠিক আছে, হ্যাঁ? আমরা তো সবগুলা হচ্ছে ক্যারেক্টারের যে আপনার পার্টস গুলা আছে সবগুলা হচ্ছে আমরা এখান থেকে তাহলে ইনপুট করে দিই। তো মিডিয়াতে চলে যাব। আমরা যেহেতু হচ্ছে এখান থেকে কি করছি, প্রথমে বডিটা নিছি, তারপরে আমরা হচ্ছে এখন মাথাটা নিব। দেখেন এখানে হচ্ছে আমরা মাথাটা নিয়ে নিলাম, তারপরে আমার যে পিছনের পা দুইটা আছে এই দুইটা পা নিয়ে নিলাম, তারপরে আমরা লেজ নিয়ে নিলাম। এরপরে যেটা নিব সেটা হচ্ছে আপনার এখানে সামনের দুইটা পা। তো আমাদের হচ্ছে সবগুলা এখানে ইনপুট হয়ে গেছে দেখেন। এখন এখানে আমার গরুটা ঠিকঠাক পজিশনে নেই, হ্যাঁ? আমরা এটাকে হচ্ছে আরেকটু বড় করব। তো এই বড় করার জন্য আচ্ছা আমরা মনে হয় গরুর হচ্ছে দুটো কানও তৈরি করছিলাম, দেখি ওইগুলা কই আছে ইমেজগুলা। মনে হয় আমরা দুটা কান তৈরি করছিলাম কিন্তু সেভ করি নাই, হ্যাঁ? আচ্ছা ওটা পরে দেখতেছি, আমরা যদি হয় তাহলে আমরা ওটা নিয়ে আসবো পরবর্তীতে কান দুইটা। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে প্রত্যেকটা এই লেয়ারকে ধরে ধরে দেখেন আমি যদি এখানে ধরি, আমার হচ্ছে বডিটাকে ধরে আমি ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একবারে লাস্টে চলে যাব। দেখেন লাস্টে আসার পরে আমরা এটাকে ফুল করে দিলাম। তারপরে আমরা হচ্ছে নিচের লেয়ারে যাব, এটাকে হচ্ছে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে আমরা কি করব, এখন লাস্টে চলে গিয়ে এটাকেও ফুল স্ক্রিন করে দিব। এরপরে আমরা যাই এই লেয়ার, আমাদের যে এই পায়ের লেয়ার আছে এই লেয়ারটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্মে, এরকম করে ট্রান্সফর্মে যাবেন। তারপরে সবগুলাকে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে লেয়ারে যাই, এটাকে হচ্ছে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। তারপরেরটা যাই, এটাও ফুল স্ক্রিন। তারপরের লেয়ার, তারপরেরটাই আচ্ছা শেষ, হ্যাঁ? আর কোনো লেয়ার নাই। তো দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু সবগুলাই হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন আমরা কি করব, এখানে দেখেন আমার পা কিন্তু আমরা হচ্ছে একটাকে কপি করছিলাম, যার কারণে হচ্ছে এই যে এখানে কিন্তু সবগুলা শো করতেছে একই পজিশনে। কারণ হচ্ছে আমরা যখন আইবিএক্স পেন দিয়ে আমরা ড্রয়িং করছিলাম তখন কিন্তু আমার পা গুলা এই সেম পজিশনে ছিল, আমরা হচ্ছে এগুলা নাড়াচাড়া করি নাই। তো আমরা হচ্ছে এটাকে কি করব, দেখেন এখানে আমার দুইটা পা আছে না, এই দুইটা পা হচ্ছে কোনটা, এটা না? হ্যাঁ, এই একটা এই একটা। তো এই দুইটা পাকে আমরা কি করব, একটাকে হচ্ছে আমরা ব্যাগে দিয়ে দিব। ব্যাগ বলতে হচ্ছে এই যে বডিটা আছে আমার এই বডির হচ্ছে পিছনে দিব, তাহলে এখানে আপনার এটা পিছনে চলে যাবে। তো পিছনে দেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা 3 ডটে যাব। যাওয়ার পরে এই যে দেখেন সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাক করে দিলেই আপনার এটা পিছনে চলে গেছে। দেখেন আমার এই পাটা হচ্ছে পিছনে চলে গেছে। এখন আমি এটাকে পজিশন অনুযায়ী এখানে বসাবো। আচ্ছা এখন এটা বসাইলাম এখানে। এরপর আমরা এই পাটা কোথায় আছে দেখি। এই পা হচ্ছে আমার এই পা না? তো এটা আপাতত এখানে থাক। এরপরে আমরা নিচে যাই। নিচে আমাদের হচ্ছে আরো ২ টা পা আছে। এই যে একটা পা। তো এই পাটাকে হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন এই যে ২ টা পা আছে। এই পাটাকে আমরা হচ্ছে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করে দিলে কি হবে? আমার বডির পেছনে চলে যাব। তো 3 ডটে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা সেন্ড টু ব্যাক করে দেই, তাহলে দেখতে পারবেন আমার এই পাটা হচ্ছে ওই বডির পিছনে চলে গেছে। এখন আমার এই পাটাকে হচ্ছে আমরা একটু উপরে তুলে দিব। দেখেন এখানে আমার পাটা কিন্তু হচ্ছে নিচের যে আপনার যে ইটা আছে মানে গ্রিন স্ক্রিনের যে লাস্ট পজিশনটা আছে আমার স্ক্রিনে সেটা হচ্ছে এখানে নিচে একবারে নেমে গেছে। তো আমরা এটাকে একটু হালকা উপরে তুলে দিব। তো এজন্য আমরা ট্রান্সফর্ম থেকে এটা করতে পারি। ট্রান্সফর্মে আপনি Y এর পজিশনটাকে যদি একটু মাইনাস করেন তাহলে দেখবেন এটা উপরের দিকে উঠতেছে। আপনি দেখেন এই যে এটা কিন্তু উপরে চলে গেছে। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি গরুটাকে মানে একবারে প্রফেশনাল ভাবে যদি অ্যানিমেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা এখানে কি করছি গরুগুলা হচ্ছে পা গুলাকে মানে একটা একটা করে আপনার করছি, হ্যাঁ? একটা লেয়ারে করছি। এই দেখেন এই জিনিসটা আমি যদি একটু দেখাই, এই লেয়ারটা সিলেক্ট আছে এখন। এই লেয়ারটা হচ্ছে আমার দেখেন একটা ইয়েতে মানে শেপে করা। আমি একটু ব্যাগে যাই। তো এটাকে যদি আমরা ২ টা পার্টে করতাম তাহলে অনেকগুলো লেয়ার হয়ে যেত। তো তখন হচ্ছে আপনারা মানে পুরাই মাথা হচ্ছে আওলায় যাবে। এজন্য হচ্ছে আমরা ১ম এ এই অ্যানিমেশনটা শিখি। আপনারা যদি এইটা করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে এই যে এখানে এই পার্টটা আলাদা এবং নিচের এই যে হাঁটু থেকে এই পর্যন্ত এই পার্টটা যদি আলাদা ২ টা পার্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ঐরকমভাবে অ্যানিমেশনটা করতে পারবেন। যেরকম হচ্ছে আমরা যখন গত একটা ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনার হচ্ছে সরি একটা মানুষের ক্যারেক্টার যখন আমরা অ্যানিমেশন করছিলাম
মানে আপনার ওয়াক সাইকেল করছিলাম তখন কিন্তু ওইভাবে করছিলাম। হ্যাঁ? হাঁটুর এই দিক থেকে নিচ পর্যন্ত হচ্ছে আপনার একটা লেয়ার আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা লেয়ার। তো ঐরকম আলাদা, আলাদা করলে আপনি এখানে হচ্ছে যখন গরু হাঁটবে তখন হাঁটুটা বাঁক করে হাঁটবে এরকম করতে পারবেন। তো এটা দিয়েও আমরা আজকে দেখাচ্ছি। আমরা পরবর্তীতে হচ্ছে ওইগুলাও দেখাবো। এখন আমাদের ১ম পোজ তৈরি করতে হবে। ১ম যে পজিশন সেটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে। এখন ১ম পজিশন আমাদের তৈরি করার জন্য কি করতে হবে? এখানে দেখেন গরুর হচ্ছে ২ সাইডে মানে ডাইন সাইড এবং বাম সাইড, হ্যাঁ? এই ২ সাইডের পা হচ্ছে মানে যদি আপনার ওই বাম সাইডের পাটা হচ্ছে সামনে যায়, তাহলে এই ডাইন সাইডেরটা কি করবে? পিছন দিকে থাকবে। এরকমই তো, তাই না? তো আমরা এখন যে কাজটা করব এটাকে হচ্ছে একটা পোজ তৈরি করব। তারপরে আমরা হচ্ছে এই লেয়ারটাকে ধরি। এই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে একটু সামনে নিব। এখন ঠিক আছে। তো আমাদের হচ্ছে ১ম যে পোস্টটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা দাঁড়ানো অবস্থায় তৈরি হয়েছে। আপনারা চাইলে হচ্ছে এই দাঁড়ানো অবস্থায় আপনারা একটা গ্রিন স্ক্রিন মানে করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, হ্যাঁ? কারণ দাঁড়ানো অবস্থায় যখন গরু কথা বলবে, তখন কিন্তু আপনার এই পোস্টটা প্রয়োজন হবে। তো তখন আপনারা যখন এই যে এই পোস্টটা একটা তৈরি করবেন, সেক্ষেত্রে কি করবেন? এই পোস্টটাকে আপনারা একটা এক্সপোর্ট করে নিবেন। এক্সপোর্ট বলতে এখান থেকে এখন আপনি চাইলে কিন্তু এগুলাকে লম্বা করে এগুলাকে টেনে, টেনে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারেন, হ্যাঁ? আপনার যতটুকু প্রয়োজন ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড এগুলাকে টেনে, টেনে এখন এটা কিন্তু স্টিল ইমেজ। এখানে আমাদের কোনো অ্যানিমেশন এখনো হয় নাই। এটাকে টান দিলেই কিন্তু আপনার এখন মানে যত সেকেন্ড আপনি করতে চান ১ মিনিট, ২ মিনিট মানে ততটুকুই করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা একটা এক্সপোর্ট নিয়ে নিবেন। আমি নিচ্ছি না আপনাদের জাস্ট বলে দিলাম এইভাবে আপনারা একটা এক্সপোর্ট নিয়ে নিবেন। এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এই যে এখানে এগুলা কিন্তু বাকি অংশটুকু কেটে আপনার ফেলি নাই, হ্যাঁ? এগুলোকে হচ্ছে কেটে ফেলতে হবে। তো আমার হচ্ছে এখানে কি আমার ২ সেকেন্ড আছে দেখেন। এখানে ২ সেকেন্ড আছে, তাই না? তো হচ্ছে প্রত্যেকটাকে এখানে ২ সেকেন্ড করে আমাদের কাটতে হবে। এটাকে আরেকটু জুম করি। তো এই ২ সেকেন্ডে এসে আমরা হচ্ছে এখান থেকে টিম রাইট করে দিলাম। এখানে এটা আর অল্প একটু সামনে যাবে। কারণ দেখেন এটা কিন্তু আমার এই ১ সেকেন্ড সরি ১ সেকেন্ডের একটু কম হয়ে গেছে, তাই না? এই যে এখন ঠিক আছে। দেখেন এখন যদি আমি এটা কি করি, এটা হচ্ছে আপনার আগে থেকে ঠিক করে নিতে হবে। আপনার ২ সেকেন্ড এই যে দেখেন এখন কিন্তু ডাইরেক্ট ২ সেকেন্ড আছে। আমি যদি এখন এটাতে যাই তাহলে দেখবেন ২ সেকেন্ড আছে। তারপরে হচ্ছে আমরা নিচেরটায় চলে যাব। নিচেরটায় যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা ২ সেকেন্ড করব। আসার পরে এখান থেকে আমরা টিম রাইট করে দিব। দেখেন এখানে যখন আসতেছি তখন এই পা টা চলে যাচ্ছে। কারণ এখানে একটা ফ্রেম কিন্তু মিসিং হয়ে গেছে না? আমি এখন এখানে যদি দেখি এটাকে এই যে এই লেয়ারটা না? এখানে কিন্তু আপনার কত আছে? হ্যাঁ ৯৯, ৯৯৯। তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে এই যে এখন ঠিক আছে। এখন আমি এটাতে উপরেরটায় যাই। দেখেন এখন কিন্তু ঠিক আছে। তো এরকম করে সবগুলাকে হচ্ছে আমাদের কেটে নিতে হবে। তারপরে বডিটাকেও নেই আমরা। বডিটাকেও কি করব এখান থেকে হচ্ছে টিম রাইট এ যাবো। আপনার টিম রাইট করে দিব, হ্যাঁ? এখানে চেক করার হচ্ছে আপনার এটা। এটাকে আপনি চেক করে নিবেন। তাহলে হচ্ছে আর ঝামেলা হবে না। আচ্ছা এখানে হচ্ছে ১ সেকেন্ড যদি বেশি নেই তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে একুরেট হচ্ছে। আপনারা ওইভাবেই করবেন। দেখবেন যে এইভাবে সহজ হয়। তো এখানে আবার যদি যাই আমি দেখেন এখানে গেলে কিন্তু আমার সবগুলা ঠিক থাকতেছে। তারপরে এখানে আসার পরে দেখেন এই যে ১ সেকেন্ড বেশি নিলেই ঠিক হচ্ছে। যখন আমরা হচ্ছে আপনার ওই ২ সেকেন্ড নিচ্ছি মানে একটা ফ্রেম বেশি নিলে হচ্ছে সবগুলা ঠিক হচ্ছে, তাই না? তারপরে আমরা এটাকে হচ্ছে কি করব? এই যে এখন এটা হবে না। তো আমরা এটাকে আরেকবার আসি। আসার পরে এই যে এখন হবে।
তো এখন যদি আমার এই যে গ্রিন স্ক্রিনটা আছে ২ সেকেন্ড, হ্যাঁ? এখন দেখেন আমার বডি সবগুলাই কিন্তু সব ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ১ম এ চলে আসি। আমরা এটাকে আরেকটু জুম আউট করে নেই। এখন আমাদের গরুটা হাঁটবে। এই অবস্থায় আপনারা হচ্ছে এক্সপোর্ট করে নিবেন। মানে দাঁড়ানোর একটা পোজ অবস্থা। এখন গরুটা হাঁটবে। তো হাঁটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এই পা। এই পা হচ্ছে আপনার পিছনের ২ টা পা, তাই না? হ্যাঁ। এই ২ টা পা হচ্ছে পিছনের পা। তো আমি যদি এটাকে একটু দেখি, এইটা কোন পা? এই যে আমার এই পা। তো এই পাটাকে এখন আমরা কি করব? ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে এখন আমরা এটাকে অ্যাঙ্গেল করব। এই যে অ্যাঙ্গেল এখান থেকে আপনি যদি এই অ্যাঙ্গেলটা করেন এরকম। বেশি না, গরু হচ্ছে এতটুকু। তারপরে আমরা হচ্ছে আরো নিচে যাব। আমাদের যে আপনার লেয়ার আছে সামনের পায়ের লেয়ার এটা না? তো এটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা এখান থেকে মাইনাস করে দিব। এই যে দেখেন এখন হচ্ছে আমার কিন্তু মানে হাঁটার যে ১ম পোজটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা। এখন আমরা হচ্ছে কি করব? কি ফ্রেম নিব। তো আমাদের কি ফ্রেম নেওয়ার জন্য এখানে হচ্ছে দেখেন ১ম কিন্তু একটা অটোমেটিক কি ফ্রেম বসে গেছে। তো আমরা এই পোজটাকে কি করব? আপনার ১০০০ ১০০০ না, সরি, একবারে লাস্টে চলে আসবো। কারণ এই লাস্টে হচ্ছে আমাদের এই সেম কি ফ্রেমে মানে এই সেম পোস্টটা থাকবে। তো আমরা হচ্ছে এখান থেকে সবগুলাতে একটা করে লেস কাটি নাই না? আচ্ছা, লেসটাকে হচ্ছে আমরা এখান থেকে কেটে নেই ট্রিম রাইট। এখন হচ্ছে আমরা ১ম থেকে একটু আসি। এটা হচ্ছে আমাদের বডি, তাই না? বডি। তো বডিতে হচ্ছে আমরা লাস্টে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে আমার মাথা। হ্যাঁ? মাথাতে হচ্ছে আমি একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে আমার একটা পা, হ্যাঁ? কোন পা? এই যে আমার এই পাটা। এই পাতে হচ্ছে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে নিচেরটা হচ্ছে আমার এই পাটা। এটাতে হচ্ছে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে আমার লেস। হ্যাঁ? লেসে হচ্ছে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন এটা হচ্ছে আমার পা। কোন পা? আমার এই পা। এটাতেও হচ্ছে আমরা একটা কি ফ্রেম নিছি। এই যে দেখেন এখানে কি ফ্রেম শো করতেছে, এখানে মাইনাস শো করতেছে। তার মানে আমার কিছুক্ষণ আগে যে আমরা ১ম এ কি ফ্রেমটা নিছিলাম সেটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমরা নিচের লেয়ারে চলে যাব। এটাতেও আমরা একটা কি ফ্রেম নিয়ে নিব। দেখেন ১ম এবং লাস্টে হচ্ছে সেম। হ্যাঁ? এখানেও কি ফ্রেম আছে আর একবারে লাস্টেও কি ফ্রেম আছে। এখন আমাদের কি কাজ করতে হবে? মাঝখানে, হ্যাঁ? ১০০০ এ এসে আমাদের এই কি ফ্রেম নতুন কি ফ্রেম নিয়ে সেটাকে হচ্ছে পজিশন চেঞ্জ করতে হবে। পজিশন বলতে আমার যে পোস্ট আছে এই পোস্টটার বিপরীত হবে। এই পা দুটা হচ্ছে পিছনে আসবে আর এই পা দুটা আমার সামনে যাবে। তো এটা তৈরি করার জন্য আমরা হচ্ছে এখন চলে যাব কোথায়? ১০০০ এ। আমরা যাই ১০০০ এ। এই যে এখানে আমরা চলে আসলাম। তো আসার পরে আমরা এখন এখানে কি করব? প্রত্যেকটাতে একটা করে কি ফ্রেম নিয়ে নিব। এখানে একটা কি ফ্রেম নিলাম। তারপরে আমরা নিচেরটাতেও হচ্ছে একটা করে কি ফ্রেম নিয়ে নিব। এরকম করে সবগুলাতে একটা করে কি ফ্রেম নিয়ে নিব। আমরা শুধু এখানে কি ফ্রেম নিচ্ছি, এখনো কিন্তু কোনো অ্যানিমেশন করতেছি না আমরা, ঠিক আছে? তো এরকম আমরা এইটাতেও হচ্ছে একটা কি ফ্রেম নিয়ে নিব। তারপরেরটায় এখানেও একটা কি ফ্রেম নিয়ে নিলাম। আরো আছে? নাই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই কি ফ্রেমে এই যে ১০০০ এ মানে ১ সেকেন্ড যেখানে এখানে এসে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। মানে অপোজিট করতে হবে। যে পা গুলা আছে আমাদের এখানে দেখেন, আমরা হচ্ছে এই পাটাকে ধরি। এই পাটাকে আমরা হচ্ছে রোটেট করে বা অ্যাঙ্গেল চেঞ্জ করে আমরা বিপরীত করে দিব।
আরেকটু নিচে নামবে এটা। না, নিচে না। এই যে এইখানে থাকবে। ঠিক আছে? এখন ঠিক আছে। তারপরে আমরা যাই, আমার এই কিফ্রেমটাতে যাব। এই কিফ্রেমটাতে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা এখন সামনে নিব, হ্যাঁ? অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে এটার সামনের দিকে নিব। তো এখানে সামনে নেয়ার জন্য এখানে অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমাদের মাইনাস করতে হবে। দেখেন। এই পাটা হচ্ছে আমার আরো পিছনে যাব। এইখানে আসবে। আমরা হচ্ছে তারপরেরটায় যাই। আগে আমরা একটু সেট করি, তারপরে হচ্ছে আমরা ফিনিশিং করব। তো এটাকে হচ্ছে আমরা রোটেট করে পিছন দিক দিয়ে দিব। তো এখানে ট্রান্সফর্মে গিয়ে আমরা কি করব? অ্যাঙ্গেলটাকে হচ্ছে আপনার প্লাস করে দিব। তারপরেরটায় যাই। এটা হচ্ছে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাস করে দিব। উপরেরটাকে হচ্ছে আমরা আরেকটু অ্যাঙ্গেল করি। না, ঠিক আছে। বেশি অ্যাঙ্গেল করলে হচ্ছে আপনার হয়ে যাবে। এইখানে ঠিক আছে এটা, হ্যাঁ? আমাদের হচ্ছে অপোজিট যে পোস্টটা সেটাও কিন্তু আমরা হচ্ছে তৈরি করে ফেলছি, তাই না? তো এখন আমরা কি করব একটু দেখব, হ্যাঁ? আমাদের যদি এই পজিশনগুলো আপনি দেখবেন কোথাও যদি ছেড়ে দেয়, মানে কোথাও যদি আপনার ফাঁকা হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে ওইখানে কি ফ্রেম নিয়ে আমরা হচ্ছে একটু দেখব। দেখেন আমি একটু হালকা করে এটাকে প্লে করি, এই যে এরকম। হ্যাঁ, এখানে গিয়ে আমরা একবার প্লে করে দেখি এটাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে পায়ের যে কাজটা সেটা হচ্ছে মোটামুটি শেষ। এখন আপনার লেসটা, হ্যাঁ? লেস কোথায়? আমরা একটু লেসটাকে বের করি। এই যে লেস। এখন গরু যখন হাঁটতেছে তখন কি গরুর বডিটা হচ্ছে আপনার একটু আপ ডাউন করবে না? আপ ডাউন যদি করে আমরা হচ্ছে বডি কোথায়? বডিতে আগে যাই একটু। এই যে বডি। আমার এই কি ফ্রেমে আসলাম। বডির এই মাঝখানে যে কি ফ্রেমটা আছে সেখানে আসলাম। আসার পরে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা কি করব? হালকা আমরা এটাকে একটু ডাউন করে দিব। ডাউন বলতে যখন সে একটু সামনে যাচ্ছে তখন এই বডিটা একটু ডাউন হয়ে যাবে, তাই না? তো এইজন্য হচ্ছে আমরা এটাকে সরি, Y এর মান যেটা আছে, Y এর পজিশন যেটা আছে, দেখেন এই যে হালকা একটু আমরা ডাউন করে দিলাম। এই যে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে হালকা একটু ডাউন করে দিলাম। ধরেন আপনার কত ৫ ডিগ্রি করি আমরা, হ্যাঁ? তারপরে আমরা কি করব? এই মাথা। আচ্ছা, মাথার হচ্ছে আমাদের যেহেতু চোখের অ্যানিমেশন আপনারা করতে পারেন, তো চোখের অ্যানিমেশন আর মুখের অ্যানিমেশন তো আপনারা করতে পারেন। আমরা তারপরে ওইটা যদি সময় হয় তাহলে দেখাবো। আর যদি না হয় হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এটা হচ্ছে পুরোপুরি দেখাবো। তো আপাতত ধরেন আমাদের এই মাথাটা হচ্ছে আপনার করা আছে, হ্যাঁ? তো আপনি চাইলে এটাকে হালকা অ্যানিমেশন দিতে পারেন মাথাটাকে। তো মাথাটাকে হালকা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এখানে যাই। যাওয়ার পরে অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা একটু হালকা মাইনাস করে দিলাম। হ্যাঁ? এরকম। এখন যদি আমি একটু দেখি এটাকে, এই দেখেন। একটু প্লে করি। এখন কিন্তু ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে আরেকবার প্লে করে দেখি, হ্যাঁ? আচ্ছা, এখন এটা আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে এক্সপোর্ট অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব? আমাদের যে এই যে আপনার ফুল এইচডি আছে 1080 পিএস সেটাকে হচ্ছে সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ সেভ এস ভিডিও ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আমাদের ২ সেকেন্ড ছিল। ২ সেকেন্ডের একটা অ্যানিমেশন আপনার ওয়াক সাইকেল যেটা হচ্ছে।
এটা কিন্তু একবারে সহজ। আপনি যদি দেখেন যে আপনার গরুর অ্যানিমেশন, মানুষের অ্যানিমেশনের চাইতে হচ্ছে গরুরটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ? এখানে কম থাকে। তো আমরা এখন এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে আসলাম। এখন আমরা হচ্ছে আপনার ক্রিয়েট নিউ এটাতে আরেকটা নতুন প্রজেক্ট নেই। নতুন প্রজেক্ট আমার রেশিও কত ছিল আপনার 16, 16:9 হ্যাঁ? তারপরে আমরা ক্রিয়েট করব এখান থেকে। ক্রিয়েট করার পরে এখন আমরা যেটা তৈরি করলাম সেটাকে এখান থেকে ইনপুট করব। তার আগে আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন এটাতে তো গ্রিন স্ক্রিন আছে। এটাতে গ্রিন স্ক্রিনের প্রয়োজন নাই। আমাদের যেটা আছে এটাতে আমরা ইনপুট করব এখানে। দেখেন এটা হচ্ছে চলে আসছে। এটা হচ্ছে আমার কত সেকেন্ড? ২ সেকেন্ডের একটা এখন আমরা এটাকে একবার যদি প্লে করে দেখি এখানে, এটাকে আমরা এখন ডুপ্লিকেট করি, হ্যাঁ? আচ্ছা এখন আমরা যেটা করব এটাকে কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য 3 ডটে চলে যাব। 3 ডট থেকে এখানে হচ্ছে ডুপ্লিকেট। দেখেন আমি হচ্ছে এখান থেকে যদি এরকম ডুপ্লিকেট করি, কয়েকটা ডুপ্লিকেট হচ্ছে আমরা এখান থেকে করে নিব। ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে? তো আমাদের হচ্ছে দেখেন কয় সেকেন্ড হচ্ছে? এখানে ১৪ সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু আপনার প্লে করব। আমরা প্লে করব একটু বড় স্ক্রিনে। আচ্ছা এভাবে হচ্ছে আমরা একটু প্লে করি এটাকে, এখান থেকে প্লে করি। দেখেন এটা যদি আপনার কাছে মনে হয় যে স্লো হয়ে গেছে, একটু ওয়েট করেন একটা। আচ্ছা এটা যদি আপনার কাছে মনে হয় যে স্লো হয়ে গেছে তাহলে আপনারা কি করতে পারেন? এটাকে আরেকটু করতে পারেন, স্পিড আপনার কমাতে পারেন। তো স্পিড কমানোর জন্য এটা কিন্তু আমরা হচ্ছে আগেও দেখাইছি আপনারে যে আপনার যদি মনে হয় যে এটা স্লো কাজ করতেছে বা স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন? এই যে স্পিডে যাবেন, হ্যাঁ? লেয়ারটা সিলেক্ট করে এখানে স্পিডে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার স্পিডটা কম বেশি করতে পারবেন। আপনার যদি স্লো হয়ে থাকে তাহলে আপনি একটু স্পিড বাড়াতে পারেন। আর যদি আপনার স্পিড বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পিড কমাতে পারেন। তো আমাদের যেহেতু এটাই মনে হচ্ছে যদি আপনার কাছে মনে হয় আমার কাছে ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয় যে এটা হচ্ছে আমার স্লো হয়ে গেছে তাহলে আপনার এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। তো স্পিড বাড়ানোর জন্য এটাকে জাস্ট হালকা করে এদিকে নিয়ে আসেন। এতটুকু। আমরা হচ্ছে এই লেয়ার গুলাকে কি করব এখান থেকে ডিলিট করে দিব। হ্যাঁ? কারণ এটা আমরা যেহেতু একটা লেয়ারের স্পিড করছি, সেহেতু আমরা এইগুলাকে ডিলিট করে দেই। তারপরে আমরা আবার ডুপ্লিকেট করব এটাকে। হ্যাঁ? এখন আমরা এটাকে হচ্ছে ডুপ্লিকেট করি এখান থেকে। আমার এখানে হচ্ছে ৫ সেকেন্ড হইছে। আমরা এই ৫ সেকেন্ড আগে একটু প্লে করে দেখি। আচ্ছা আমরা লেজার অ্যানিমেশনটা দেই নাই না? ঠিক আছে? তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের লেজার অ্যানিমেশনটা। তো এইভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশনটা করবেন। একটা কমপ্লিট হচ্ছে টোটাল আর যে গরুর ক্যারেক্টার আছে সেটা। তো আমরা আগের প্রজেক্টে যাই। লেজার অ্যানিমেশন আমরা কিন্তু দেই নাই, তাই না? আমাদের লেজের লেয়ার কোনটা? এই যে লেস এই লেয়ারে, তাই না? এই লেয়ারে আসলাম। আসার পরে আমরা এটাকে কি করব? ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে অ্যাঙ্গেলটাকে হচ্ছে দেখেন এরকম।
এটা আমরা সেন্ড টু ব্যাক করে দিই, একবার পিছনে চলে যাবে। আরেকটু রোটেট করি এটাকে। এখন ঠিক আছে তাই না? তো লেস যদি ধরেন আপনার কন্টিনিউ তখন দাঁড়ায় থাকবে, হ্যাঁ, তখন যদি আপনার লেসটা কন্টিনিউ নাড়াচাড়া করবে তাই না? তখন আপনারা এরকম কি ফ্রেম বসিয়ে বসিয়ে হচ্ছে লেসটাকে আপনার কন্টিনিউ নাড়াচাড়া করতে পারবেন। এরকম কি ফ্রেম দিয়ে একটু এইখানে নিলেন, তারপরে একটা কি ফ্রেম দিয়ে আপনি নিচে নিলেন, এরকম করে কন্টিনিউ আপনি নাড়াচাড়া করবে, তো ওইরকম করতে পারেন। তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে এখন এক্সপোর্ট করি একটু। এক্সপোর্ট করা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে ক্রস করে দিই। ক্রস করে দিয়ে আমরা একটু ব্যাগে আসি। আমরা এই লেয়ারটা হচ্ছে পরে নিয়েছিলাম, মানে এই প্রজেক্টটা না, এই প্রজেক্টটাকে হচ্ছে আমরা আবার সিলেক্ট করলাম, কারণ এখানে আমরা এখন এগুলোকে ডিলিট করে দিব। আমরা নতুন যেটা তৈরি করলাম, এক্সপোর্ট করলাম, সেটা হচ্ছে এখানে ইনপুট করে দিব। ঠিক আছে, সবগুলো আগে ডিলিট করে নেই। তো আমার হচ্ছে এখানে সবগুলা ডিলেট। এখন আমরা মিডিয়াতে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা লাস্ট যেটা তৈরি করলাম সেটা নিব, হ্যাঁ, এইটা। এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়া, এখানে স্পিডটা হচ্ছে আমরা একটু কমিয়ে নিব। এখান থেকে কত আপনার 1 আছে, আমরা একটু সামনে যাব, মানে স্পিডটা হচ্ছে আমরা আপ করে নিলাম আর কি, ফাস্ট করে নিব, একটু সামনে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এখন এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে ডুপ্লিকেট, 3 ডট ডুপ্লিকেট, এখান থেকে আবার ডুপ্লিকেট, এরকম করে আপনার যত সেকেন্ড প্রয়োজন আপনি তত সেকেন্ড এখানে বাড়িয়ে নেবেন। তো আমরা হচ্ছে 6 সেকেন্ড করলাম। 6 সেকেন্ড করার পরে আমরা যদি এটাকে একটু প্লে করি, দেখেন এখন কিন্তু একটা কমপ্লিট অ্যানিমেশন আপনার হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে আপনারা হচ্ছে গ্রিন স্ক্রিন এটাকে সেভ করে নেবেন। আচ্ছা, এখানে সেভ করার জন্য আমরা হচ্ছে এই যে এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে কি করব, এখানে আপনার এই যে সেভ এস ভিডিও, সেভ এস ভিডিও করলে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনার যত সেকেন্ড প্রয়োজন আপনি তত সেকেন্ড আপনি এটা এক্সপোর্ট করে নেবেন। আচ্ছা, এখন আসি মাথায়, হ্যাঁ, গরুর মাথা, চোখ। চোখ অ্যানিমেশন তো হচ্ছে আমরা আপনার এর আগেও করছি। আমরা চলে যাব এখন কই, আইবিএক্স পেন্টে। আমরা যদি আইবিএক্স পেন্টে যাই, আচ্ছা, আইবিএক্স পেন্টে আসার পরে আমরা কিন্তু এখানে হচ্ছে যে আমাদের যে গরুটা ড্রয়িং করছিলাম সেই প্রজেক্টে আমরা যাব। তো এখানে মনে হয় অ্যাড শো করবে, যার কারণে এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন মাই গ্যালারিতে যাব। মাই গ্যালারিতে যাওয়ার পরে আমাদের এখানে এই যে গরুর প্রজেক্ট, আচ্ছা, গরুর তো কানও ছিল তাই না? ও, আমরা হচ্ছে গরুর কানটা মনে হয় তৈরি করছিলাম, হ্যাঁ, তৈরি মনে হয় করছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে কানটা কোথায় দিব, ওই যে যখন মাথায় করব তখন। আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই, আসলে এগুলো হচ্ছে আপনার ই করলে আর আপনার ই থাকে না। এই যে এখানে আমি যদি এটাকে একটু ওপেন করি, আমরা এটা হচ্ছে আপনাদের এই যে মাথা সহ দেখাইছি, জাস্ট এখানে ওই হিসাবে, প্র্যাকটিস হিসাবে, হ্যাঁ। আপনারা যখন হচ্ছে তৈরি করবেন তখন এই মাথাটাকে আলাদা রাখবেন। শুধু মাথা ছাড়া এই যে হাঁটবে না, শুধু এই বডিটা নিয়ে হাঁটবে, সে মাথা থাকবে না। তো মাথাগুলা যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন হচ্ছে আমরা ওইটা করবো আর কি। মাথা আলাদা অ্যানিমেশন হবে আর এটা আলাদা হবে আপনার। আমরা যেহেতু এই বডিটা আলাদা অ্যানিমেশন করলাম, এখন এই মাথাটা থাকবে না, মাথা ছাড়া হচ্ছে আপনারা এক্সপোর্ট করবেন। যখন একটা ফুল আপনারা গল্প তৈরি করবেন না, তখন হচ্ছে আপনারা এই কাজটা করবেন, হচ্ছে মাথা আর বডি তখন একসাথে করবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা আর না করি, আমরা যেহেতু এইভাবে হাঁটাইছি তো হাঁটুক। এখন আমরা এই যে কান আর চোখ দেই নাই তাই না, কান আর চোখ আমাদেরকে দিতে হবে।
এখান থেকে আমরা কি করব, আইবিএক্স পেইন্টে চলে যাব। আইবিএক্স পেইন্টে যাওয়ার পরে আমাদের যে মাই গ্যালারি আছে, মাই গ্যালারিতে আসবো। আসার পরে যে গরুর যে প্রজেক্ট আছে, গরুর প্রজেক্ট আমরা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমরা এটাকে এডিট মোডে এখান থেকে অন করব। এই যে এডিট আছে, এডিটে যদি চাপ দিই তাহলে এডিট মোড অন হয়ে যাবে। এই যে এখানে কান কিন্তু আমার সেভ করা ছিল, মানে কাজ করা ছিল, সেভ করি নাই, এক্সপোর্ট করি নাই, তাই না? এখন আমরা হচ্ছে এখান থেকে যেই লেয়ারগুলো আমাদের প্রয়োজন নেই সেইগুলো হচ্ছে আমরা অফ করে দিই। মাথা প্রয়োজন আছে, এটা কান, এটার এই যে কান। আচ্ছা, এই যে কানের এই দুইটা লেয়ারকে কি করব, আমরা একসাথে মার্জ করে দিব। হ্যাঁ, দুইটা একটা লেয়ারে থাকবে। তো এই জন্য দেখেন এখান থেকে এই যে এই আইকনটাতে চাপ দিলে এই দুইটা আপনার মার্জ হয়ে একটা লেয়ারে চলে আসে। এখন হচ্ছে এই কানটাকে, এই যে এখন এই কানটাকে কি করব, আমরা এই কানটাকে আপনার পিএনজিতে সেভ করে নিব। কানটাকে হচ্ছে আমরা পিএনজিতে সেভ করে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমাদের চোখ, তো কানটাকে আমরা স্টপ করে দেই, আমরা হচ্ছে মাথাটাকে অন করি। এখানে গরুর যে চোখ ছিল, চোখ কালো আপনি দুইটা এখানে তৈরি করতে পারেন, সমস্যা নাই, কারণ গরুর চোখ আমরা দেখি আপনার রেফারেন্স ইমেজটা অন করি। নতুন একটা লেয়ার আমরা এখানে নিয়ে নিলাম, এই যে উপরে। তো এই যে গরুর চোখ, গরুর চোখ হচ্ছে সহজ, একবারে সহজ। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমাদের একটা করতে হবে, সেটা হচ্ছে আমরা হ্যান্ড আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে ইলিপটা নিব। এটা হচ্ছে ইলিপস। হ্যাঁ, ইলিপসটা নিলাম, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে যদি এরকম ড্র করি, দেখেন ড্র করলাম। তো আমাদের হচ্ছে কালারটাকে চেঞ্জ করতে হবে, এটা ব্ল্যাক কালার হবে, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক কালার আগে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পরে এখন আমরা এটাকে এখানে ড্র করি। এটা ড্র করলাম, তারপরে আমরা হচ্ছে আরেকটু জুম করি এটাকে। হ্যাঁ, আরেকটু জুম করে এই ভিতরের এই অংশটুকু আমরা এখানে তৈরি করবো। তো হচ্ছে আপনি চাইলে এটার আউটলাইনটা একটু অন্য কালার দিতে পারেন, এই যে এই কালার, এরকম। এটা বেশি সাদা হয়ে গেছে। এই টাইপের এখান থেকে কালারটা আমরা এই যে পিক করে নিচ্ছি, দেখুন কোন কালার, এই যে আর একটু লাইট করতে পারি। তো এখানে আমার এটা হয়ে গেল, ভিতরে সাদা একটু সাদা অংশ থাকবে, ওইটা আমরা পরবর্তীতে দিচ্ছি। যাই হোক, এখন আমরা এটাকে কালার করি। তো কালার করার জন্য আমরা সেম ওই যে আগে যেভাবে করছি সেম ওইভাবেই করবেন। তো আমরা কি করতে পারি, সাদা অংশটাকে এখান থেকে পিক করতে পারি। পিক করার পরে আমরা চলে যাব হচ্ছে আপনার বাকেটে, যাওয়ার পরে এখানে আমরা যদি চাপ দিই তাহলে দেখবেন এই অংশটুকু আমার সাদা হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমার সাদা হয়ে গেছে। এখন আমার এই ভিতরের অংশটুকু কালো না, এই ভিতরের অংশটুকু কিন্তু কালো। হ্যাঁ, আপনি এইটুকু হচ্ছে কালো করতে হবে। কালো করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা কালো কালারটাকে সিলেক্ট করে দেব। কালোটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন এখানে যদি চাপ দেই তাহলে দেখবেন আমার এটা কালো হয়ে গেছে। এখন এইখানে আপনি একটু সাদা করে দেন। হ্যাঁ, সাদা করার জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে হ্যান্ড আইকনে ড্রয়িং টুলটা অফ করে দেন। অফ করে দিয়ে এখানে সাদা কালারটা পিক করে নেন। তো সাদা কালার পিক করে নিলাম। এখানে চোখের পাশে হালকা জাস্ট এখানে আপনি যদি হাত দিয়ে একটু ঘষা দেন তাহলেই হবে। হ্যাঁ, ব্রাশ সাইজটা আমি দেখি কতটুকু আছে, ছোট করে নেন ব্রাশ সাইজটা। এরকম অল্প একটু সাদা করে দেন যাতে বোঝা যায় এখানে একটা চোখের আছে। হ্যাঁ, তারপরে এটাকে আরেকটু দেখি, তো হয়ে গেছে। এখন আমার এই লেয়ারটাকে, রেফারেন্স লেয়ারটাকে অফ করে দিব। তার আগে একটু আমি দেখি এই চোখটা আর এই চোখটা সেম।
দুইটা চোখই হচ্ছে আমার সেম, তাই না? এখন আমরা রেফারেন্স ইমেজটাকে অফ করে দিই। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমার কোন লেয়ারে হচ্ছে চোখ? এই লেয়ারে। এই যে 11 নম্বর লেয়ারে হচ্ছে আমার চোখ। এই 11 নম্বর লেয়ারের চোখ এটাকে হচ্ছে আমরা কি করব? ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য এই যে এখানে এই প্লাস আইকনে চাপ দিলে এখানে দেখবেন ডুপ্লিকেট লেয়ার, ২ টা লেয়ার হয়ে গেছে। এখন একটা লেয়ারকে আমরা হচ্ছে এখান থেকে মুভ করব। তো মুভ টুলে যাওয়ার পরে এখানে দেখেন মুভ টুল সিলেক্ট হয়ে গেছে। আমরা এটাকে এদিকে নিয়ে যাব। অফ করা আছে নাকি? রেফারেন্সটাকে অফ করে আমরা একটু পজিশনটা একটু বসিয়ে নিই। না হলে হচ্ছে পরে যখন আমরা ওইখানে করব তখন হচ্ছে পজিশন মিলবে না। আমরা এটাকে হচ্ছে মুভ করব, তাই না? দেখেন এটার পজিশন এবং সাইজ একটু ছোট হবে এই সাইজ। আরেকটু ছোট যেহেতু আপনার ভিতরের সাইডের চোখ এটা, আমরা হচ্ছে একটু ছোট করে নিলাম আর কি। এখন ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে টিক দিয়ে দেই। এখন আমাদের এখানে হচ্ছে আপনার এই দুইটাকে আমরা মার্জ করে দিব। তার আগে আমরা রেফারেন্সটাকে অফ করে দিই। কোন দুইটা মার্জ করব? আমার এই যে এই দুইটা লেয়ার, এইটা আর এটা। তো এই যে আমার 12 নাম্বার লেয়ার সিলেক্ট আছে, আমি এইখানে চাপ দিলে দেখবেন এই দুইটা লেয়ার মিলে একটা লেয়ারে চলে আসছে। আসার পরে এখন আমরা যদি এটাকে পিএনজি তে সেভ করি, এখান থেকে ব্যাগে যাব, ব্যাগ থেকে হচ্ছে সেভ ইমেজ। ওকে, আমার এটা পিএনজি তে সেভ হয়ে গেছে। তো এখন চোখের অ্যানিমেশনটা যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে, আপনার প্রায় 40 মিনিট 30 মিনিট লেগে যাব। আমরা হচ্ছে এটা সামনের ক্লাসে দেখাবো। হ্যাঁ, আমরা এখন আরেকবার একটু কাইন মাস্টারে যাই। যেহেতু আমরা হচ্ছে কানটা আর ইটা বসাই নাই, একটু আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, যেহেতু আমাদের কান ছিল এখানে, আমরা দেখি নাই এটা। তো এইখানে কিন্তু আপনি এখন এই যে মাথা যে আপনি করছেন, এই যে আপনার 7 মিনিট 7 সেকেন্ড না 6 সেকেন্ড 8 সেকেন্ড, তো এটাতে হচ্ছে আপনি কিন্তু এটা বসাইতে পারবেন না। তো আপনাকে যেতে হবে কোন লেয়ারে? ওই যে লেয়ার হচ্ছে আমরা প্রথম যে আপনার হাঁটার অ্যানিমেশন করছি, হ্যাঁ, 2 সেকেন্ডের একটা করছি প্রজেক্ট, ওইটাতে কিন্তু যেতে হবে। এই যে এখানে যে লেয়ারগুলো আলাদা আলাদা আছে না এখানে। এখন আমরা এখান থেকে কি করব? আমাদের ওই যে যেটা তৈরি করলাম সেটা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য লেয়ারে যাব, লেয়ার থেকে হচ্ছে মিডিয়া, মিডিয়া থেকে আমরা অলে যাব। অল থেকে হচ্ছে আমাদের এই যে কানটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে 2 সেকেন্ড করে কেটে নিব, কারণ আমাদের প্রজেক্ট হচ্ছে 2 সেকেন্ডের। তো আমরা এখান থেকে আপনার 2 সেকেন্ড করি। এতটুকু রেখে আমরা টিম রাইট করে এখান থেকে স্পিড করে দিব। হ্যাঁ, টিম রাইট করে দিলাম। এখন আমার ঠিক আছে। এখন এই কানটাকে আমরা বসাবো কোথায়? এইখানে। এটাকে আমরা ফুল স্ক্রিন করি। ট্রান্সফর্ম থেকে হচ্ছে এখানে এই যে ফুল স্ক্রিনের অপশনটা আছে না, এটা দিয়ে ফুল স্ক্রিন করে দিলাম। দেখেন এখন কান হচ্ছে আমার এখানে বসে গেছে। কান কিন্তু বসে গেছে। এখন আপনি এখানে চাইলে কানের অ্যানিমেশন দিতে পারেন। মাথাটা হচ্ছে মুভ করছে না, এই জন্য হচ্ছে আপনার দেখেন কান কিন্তু আর কানের পজিশনে নাই না, কান নাই কানের জায়গায়, কান নিয়ে গেছে তুলে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইখানে মাথাটার সাথে এটাকে করব। দেখি লেয়ারটা কোথায় গেল। তো এটাকে যদি আমরা করি তাহলে কিরকম দেখা যায় দেখি একটু। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটা কি কান কোথায় থাকে গরুর? না, সামনেই ভালো ছিল তাই না? সামনেই ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড করে দিলাম, একবারে সামনেই ঠিক আছে।
পিছে চলে গেলে আবার অন্যরকম দেখা যায়। ঠিক আছে? তো এখানে দেখেন আমার হচ্ছে মাথাটার কানের লেয়ারটা মাথাটার সাথে মুভ করবে। তো এইজন্য আমরা হচ্ছে ১০০০ এ চলে আসি। ১০০০ এ আমরা একটা কিফ্রেম নিছিলাম না? যে এখানে উপরের লেয়ারটা সিলেক্ট করলে দেখবেন এই যে এইখানে। তারপরে আমরা সেম জায়গায় হচ্ছে আরেকটা কানের এই জায়গায় একটা কিফ্রেম নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ওই মাথার সাথে রোটেট করে দিব। মাথাটাকে হচ্ছে আমরা কতটুকু রোটেট করছি একটু দেখি এখানে। আমরা যদি যাই এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম এ যাই, ট্রান্সফর্ম এ গেলে আপনি দেখতে পারবেন যে কতটুকু আপনি অ্যাঙ্গেল করছেন। দেখেন এখানে হচ্ছে আপনার -5 করছেন মাথাটা। তো আপনি সেম কি করবেন? কানটাকে হচ্ছে -5 করে দেন। -5 অ্যাঙ্গেল করে দেন। মানে -5 বলতে হচ্ছে এটা হচ্ছে হবে আরকি। মানে এখন কত আছে? +15 আছে মানে 15 আছে। আমরা হচ্ছে এটাকে 10 করে দেই। তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা কোন লেয়ার দেখি? তো আমার এখন এখানে কত আছে আপনার 1 আছে সরি স্কেল নাই অ্যাঙ্গেল। কত 0 আছে, হ্যাঁ? এখন আমরা মাইনাস যদি 5 করে দেই এটাকে, এই যে দেখেন এখন কিন্তু আমার ঠিক হয়ে গেছে। এখন এখানে এই যে দেখেন মাথার সাথে, সাথে হচ্ছে কান কিন্তু যাচ্ছে, হ্যাঁ? বোঝা যাচ্ছে। তো এখানে কি ফোন নেই, নেই না? এটা লাস্টে কত ছিল আমাদের 0 ছিল। তো লাস্ট অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা 0 করে দেই। হয়ে গেল। এখন দেখেন যে এখন ঠিক আছে, তাই না? তো এই ছিল আরকি। তো আমরা এখানে যদি চোখটাকে লাগাই, চোখের অ্যানিমেশন করতে হবে। তো আমরা একটু চোখটাকে এখানে নিয়ে আসি সুন্দর দেখার জন্য। আমরা মিডিয়া থেকে কারণ চোখের অ্যানিমেশন তো আপনাদেরকে হচ্ছে দেখাইছি আগে, তাই না? ধরেন এটাকে হচ্ছে আমরা এটা ফুল স্ক্রিন ট্রান্সফর্ম